মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার বক্তব্য হলো যে পুলিশ টুলিশ না হয় চুপ করে রয়েছে। এত বড় একখানা অ্যাক্সিডেন্ট হলো, আশেপাশের কেউ নিজে চোখে কিছু দেখেনি, এটা তো হতে পারে না। কিন্তু এসেছে কি কেউ? বলেছে কি কিছু? এটা কি বললো কাকিমা? এই দেখ, মনে হচ্ছে দিদি কিছু ভাবছে। পেয়ে গেছে। কি? সৃজন, যোগু দাদা আমাকে আবার দিশা দেখিয়েছেন। কাকিমা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি হয়েছে কি? আসলে আপনার এই বকাবকিটাই না মাঝে মধ্যে কাজে লেগে যায়, জানেন কাকিমা? আরে কি পেয়েছো বলো না পর্ণা। আসলে কাকু, ওই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে আর কি, মানে ওই 2A/34-এ ওই ঠিক পাশেই ফুটপাতে না অনেক মানুষজন থাকতো। তুই কি করে জানলে? আরে বাবা, আমি যখন ওখানে গিয়েছিলাম তখন আমি দেখেছিলাম ওখানে ওই বস্তির ভাঙা সব জিনিসপত্র, মানে বাঁশ, বেড়া, তারপরে প্লাস্টিক এইসব পড়েছিল। ওখানে নিশ্চয়ই কেউ থাকতো যারা অ্যাক্সিডেন্টটা দেখেছে। কিন্তু পর্ণা, তারা গেল কোথায়? আমি শিওর ওই সিসিটিভি ক্যামেরাগুলোর মতন ওদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে। আচ্ছা চয়নদা, এরকম ভবঘুরে পরিবাররা শহরের কোথায় কোথায় নতুন করে গিয়ে সংসার পেতে বসেছে সেটা তুমি একটু খোঁজ নিয়ে আমাকে বলতে পারবে? না, ট্রাফিক সার্জেন্ট হয়ে এটুকু ইনফরমেশন বের করতে পারবো না। দাঁড়াও, আমি এক্ষুনি আমার সমস্ত সোর্স খাটিয়ে গোটা কলকাতা চষে ফেলছি, কোনো না কোনো খবর ঠিক পাবো। ইনি তো আমাদের খবর দিয়ে দেবো। আপনারা আমাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে দেখেছি তো ওই যে টিভিতে। যাক, পর্ণাকে যখন চেনে তাহলে কিছু বললেও বলতে পারে। আপনারা খবরে যে অ্যাক্সিডেন্ট কেসটা দেখেছেন সেই বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি। মানে ওদিককার ঘটনা কি ঘটেছে আমরা কি করে বলবো? আমরা তো এখন এখানে থাকি। দেখুন, আমাদের কাছে মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা জানি যেখানে সাউথ কলকাতা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই স্পটে ছিলেন। আপনারা জাস্ট ঝামেলা থেকে পালিয়ে যাওয়ার জন্য এখানে এসেছেন, কি তাই তো? বলুন না, আপনারা দেখেছেন অ্যাক্সিডেন্টটা? হ্যাঁ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সত্যিটা বলার জন্য। এবারে আপনারা নির্ভয় আমাদেরকে সবটা বলুন তো, সেদিন রাত্রে কি ঘটেছিল? সেদিন রাত আন্দাজ 10টা সাড়ে 10টা হবে। আমরা ওই ঘুমের তোড়জোড় করছিলাম, হঠাৎ বাইরে থেকে একটা কান ফাটা আওয়াজ শুনে আমরা সবাই ছুটে বাইরে বেরিয়ে এলাম। কেসটা খুব জটিল, পুলিশে খবর দিতে হবে। আমি এখন পুলিশের কাছে যাচ্ছি, খবর দিয়ে যাই। বলছি, আপনারা এক্ষুনি যে কথাগুলো আমাদের বললেন, কাল শুধু সেগুলো একবার কোর্টে গিয়ে আপনাদের বলতে হবে। আপনারা পারবেন তো? না না না, ওই কোর্ট কাছারির ঝামেলায় আমরা যেতে পারবো না। আর দয়া করে আমাদের ছেড়ে দিন দিদিমণি। দেখুন, আর আমরা কিছু বলতেও পারবো না, কিছু করতেও পারবো না। প্লিজ এরকম বলবেন না, আপনারা আমাদের শেষ সম্বল। দেখুন, ওই বাচ্চা ছেলেটা ও আমাদের বাড়ির ছেলে। আমাদের মনের অবস্থাটা বুঝতে পারছেন? সবই বুঝতে পারছি দাদা, তবুও আমরা ওইসব ঝামেলায় জড়াবো না। আরে বাবা, কে কি জিজ্ঞাসা করবে, কি বলবে, আরে সেই ভয়তেই তো আমরা ওখান থেকে পালিয়ে এখানে এসেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।